নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। আজ শনিবার, তো শনিবার মানেই তো নিরামিষ। গতকাল রাতে এই ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, মানে মটর ছোলা যেগুলো সকালে আজকে রান্না হবে বলে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে এসেছি। এসেই প্রথমে চা করে নিয়ে তারপর গতকাল রাতে ভিজিয়ে রাখা ছোলা মটরগুলো সুন্দর করে ধুয়ে ওটাকে আবার প্রেসার কুকারে দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটু চালটাও ভিজিয়ে রাখবো। আমরা না চালটা রান্না করার অনেকটা আগে ভিজিয়ে রাখি, মানে ধুয়ে রেডি করে রাখি। সেক্ষেত্রে কী হয়, অনেকটা তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায়, এদিকে গ্যাসটাও একটু সেভ হয়। তো এটা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এর মধ্যে একটু চাটা গরম করে নিই। এটা একটা দার্জিলিং টি, যদিও আমি চাটা তো সেভাবে খুব একটা খাই না, তো ভাবলাম আজকে একটু খাই সকালে। তো ওটা একটু চাটা খেয়ে নিলাম। আর তারপর আমি গ্যাসটা অন করে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আমি বিদ্যাজ্যোতিকে একটু পড়াতে বসবো। আর তার মধ্যে গতকাল রাতে যে জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম, বেডশিট আরও বেশ কিছু কয়েকটা জামাকাপড় হয়েছে, সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে নিচ্ছি। কারণ এই ওয়াশিং মেশিনটা না কেনা হয়েছে, শীতকালে ইউজ করেছি বেশ কিছুদিন, বাট তারপর থেকে না পড়েই থাকে। তো ভেবেছি মাসে অন্তত একবার দুবার করে এটা অন করব, কারণ গরমকাল তো যা জামাকাপড় হয় মোটামুটি হাতে হাতেই সবার হয়ে যায়। তবুও ভেবেছি মাসে দুবার করে অন্তত এটাকে অন করব, কারণ ওয়াশিং মেশিনটা তো ইলেকট্রিক একটা জিনিস, আবার ইলেকট্রিক জিনিসটা বেশ কিছুদিন ধরে এভাবে ফেলে রাখলে না হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আর কি এটাতে আজকে দিলাম, না হলে আমি হাতেই ধুয়ে ফেলতাম। যাই হোক, এটা আমার থেকে বাবু ভালো পারে মানে চালাতে, ও এসে আমাকে চালিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি তারপর ওকে একটু পড়তে বসাবো। আর ততক্ষণে জামাকাপড়গুলো কাচা হয়ে যাক। আর মা গেছিলো নিচে, তো অনেকগুলো আম নিয়ে এসছে। আমগুলো না আমাদের গাছের, দেখো কি সুন্দর আমগুলো। আমি ভেবেছি আগামীকালে তো রবিবার, আগামীকালে একটু আচার বানাবো। আর তার মধ্যে চলে আসলাম বিদ্যাজ্যোতিকে পড়াতে। তো একটু সকালবেলা ছাতু খাইয়ে দিয়েছি, দিয়ে একটু পড়তে বসলো। আর তারপর আমি চলে গেলাম উপরে ঠাকুর কাটার যে সমস্ত কাজ আপনারা জানেন আমি করি সকালবেলা উঠে। তো এই ফুলগুলো দেখলে না সকালবেলা মনটা খুব ভালো হয়ে যায়। আর আজকে কি হয়েছে, এত তাড়াহুড়ো করেছি, মানে তার মধ্যে ভিডিওগুলো আর কিচ্ছু নেওয়া হয় না। আমি গেছিলাম অফিসে, অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে মোটামুটি 1:30। আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি 1:30-তে। তো বাড়িতে এসে দেখি বিদ্যাজ্যোতি শুয়ে রয়েছে, দুষ্টুমি করছে আর কি আমার সাথে। যাই হোক, তারপরে একটু কথাবার্তা হলো, গল্পগুজব হলো, কী কী করছিল সেগুলো সব আমাকে শেয়ার করলো, তারপর দুষ্টুমিও করলো। যাই হোক, এবার আমি একটু ফ্রেশ হবো, কারণ বাইরে প্রচণ্ড গরম, রোদে থেকে এসেছি। আর ওকে বললাম যে তুমি তাহলে একটু বসো, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি। কারণ ওকে খাইয়ে দিয়ে তারপর আমি আবার ওর পাপা বাড়িতে এলে আমি আর আমার হাজব্যান্ড আবার খাবো। তো যাই হোক, খেয়ে দিয়ে ওকে আবার একটু ঘুম পাড়াতে হবে, কারণ দুপুরবেলাতে এই সামার ভ্যাকেশানটাতে দুপুরবেলাতে ঘুম পাড়াতে না ওর একটা অভ্যাস হয়ে গেছে। দুপুরবেলা ঘুমালে আমিও একটু শুয়ে রেস্ট নিতে পারি আর কি। তারপর টুকিটাকি তো একটু ফোনের ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে, তো সেইগুলো একটু সেরে নিই। আর আজকে না ঘুমিয়ে পড়েছিলাম আজকে ওকে ঘুম পাড়াতে। ঘুম থেকে উঠে দেখি প্রায় 5:30টার বেশি বাজে। তারপর ঘরের সমস্ত জানলাগুলো খুলে দিলাম, একটু হাওয়া বাতাস আসবে এই আর কি। তারপর সন্ধ্যাবেলার ওকে কিছু খাবার খাইয়ে দিয়ে বাবুকে আমি একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর ঠাকুর ঘরে গিয়ে, আর মা তার মধ্যে পুজোর থালা বাসনগুলো নামিয়ে রেখেছিল, সেই থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখলাম, রেখে তারপর সন্ধ্যা দিলাম। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আমার খুব ভালো লাগে ঠাকুর ঘরে আসতে। তবে হ্যাঁ, আমার তো সারাটা দিন এইভাবেই চলে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি টোটালটাই কিন্তু রুটিন মাফিক, মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কিছু না কিছু শিডিউল সব সময় থাকে। তো আপনাদের সারাটা দিন কীভাবে কাটে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপর ঘরে সন্ধ্যাটা দিয়ে আমি বাইরে চলে গেলাম। বাইরে তুলসী মঞ্চ রয়েছে, আমাদের একটা ঠাকুর বেল গাছ আছে, সেখানে আমি সন্ধ্যা দিয়ে দিলাম। আর আজকে না ওয়েদারটা মানে একটু অন্যরকম, অন্যান্য দিন সন্ধ্যাবেলা তাও একটু হাওয়া চলে, আর আজকে ছাদে এসে দেখি গাছের একটা পাতাও নড়ছে না, মানে ভীষণ মনে হচ্ছে মানে মেঘ হালকা হালকা করেছে, মানে গুমোট ধরে রয়েছে, একটু মানে গাছের পাতা নড়ছে না। যাই হোক, এমনিতেও তো আবহাওয়া ওটাই রয়েছে যে ঝড় বৃষ্টি হতে চলেছে, মেঘলা থাকবেই কটা দিন, একটু বৃষ্টি হবে। তো যাই হোক,
দেখা যাক বৃষ্টি হয় কি না। আর তারপর নিচে চলে এসেছি, এসে দেখি আবার স্টুডেন্ট এসছে পড়তে। তো এই কটা দিন আপনারা দেখেছেন অস্মিতা একাই পড়তে আসতো, আজকে অঙ্কিত এসে, অঙ্কিতের একটু শরীরটা অসুস্থ থাকার কারণে ও বেশ কিছুদিন আসেনি, তো আজকে আবার এসেছে ও। তো পড়িয়ে উঠে তারপর এই যে ঘরে এসেছি, যথাযথ এখন নাচানাচি করছে, কারণ আমরা চেষ্টা করছিলাম ওর দাঁত তুলতে। ওর একটা দাঁত না ভীষণভাবে নড়েছে, ও কিছুতেই তুলতে দিচ্ছে না, মানে ভীষণ পরিমাণে ভয় পেয়ে রয়েছে। দেখুন কী কান্নাকাটি করছে। তারপর ভাবলাম তাহলে থাক, আজকে দাঁতটা তুলছি না, ডক্টরের কাছে নিয়ে গিয়ে তারপর দাঁতটা তোলাবো। আর এর মধ্যে রাতের খাবার, ও দুধ ভাত খায় রাতে, ওটাই ওকে নিয়ে এলাম ওকে খাওয়ানোর জন্য। আর আমি ততক্ষণ ওকে খাওয়াতে থাকি। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভ্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নেক্সট ভ্লগগুলো দেখার জন্য। তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।